আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইংলিশ গ্রামারের দুটি অতি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের মাঝে শেয়ার করা হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই টু ইউটিউব চ্যানেল ইংলিশ Job Study BD and Bcs Job Study BD. Let's start now. Rule number 1. The plus adjective শ্রেণীর সকলকে বোঝায় এবং এদের পর ভার্বটি প্লুরাল হয়, যেমন দ্য পোর ড্যাশ মাছ ইন উইন্টার। এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 2022-এ এসেছে। এটার উত্তর হবে সাপার। যদিও বা পোর শব্দটি হলো অ্যাডজেক্টিভ, কিন্তু পোরের আগে যদি দা বসে তাহলে সেটি কমন নাউন হয়, আর কমন নাউনের পরে ভার্ব প্লুরাল হবে। নেক্সট এক্সাম্পল, পুট দ্য কারেক্ট ওয়ার্ড রিপ্লেসিং আন্ডারলাইন ওয়ার্ড। দ্য ইজ নট অলওয়েজ হ্যাপি। হেয়ার ইজ অর্থাৎ ইজের পরিবর্তে কি হবে? ইজের পরিবর্তে আর হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ ধনীরা সবসময় সুখী হয় না। রুল নাম্বার 2, প্রশ্নবোধক হু এবং ইন্ট্রোডাক্টরি ইট যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়, যেমন ইট ড্যাশ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এখানে কি হবে? এখানে ইজ হবে, কেননা উপরের নিয়মে আমরা জেনেছি ইন্ট্রোডাক্টরি ইট থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। নেক্সট এক্সাম্পল, হু ড্যাশ কলিং। এটার আনসার হবে ইজ, কেননা হুয়ের পরে আমরা রুলে শিখেছি যে ভার্ব সিঙ্গুলার হয়। নেক্সট এক্সাম্পল, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটি 37তম বিসিএসে এসেছে। এর মধ্যে যেগুলো আছে তার ভিতরে সঠিক আনসার হবে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট আনসার। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকস কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, সি ইউ এগেন।